আজকে আমাদের টপিক ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং এবং ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস। আমার আগের ভিডিওতে আমি যদিও ডাবল এন্ট্রি সিস্টেম সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি, তাও আজকে একটু রেফারেন্স দিচ্ছি। ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টেন্সি মেইন ক্যারেক্টার হচ্ছে, মেন ফিচার্স, যে এই প্রত্যেকটা ট্রানজ্যাকশান বা লেনদেনকে দুটো আসপেক্টে ভাগ করে। একটাকে বলা হয় রিসিভিং আসপেক্ট আর একটাকে বলি আমরা গিভিং আসপেক্ট। রিসিভিং আসপেক্টকে আমরা ডেবিট করি আর গিভিং আসপেক্টকে আমরা ক্রেডিট করি। তার মানে যে আসপেক্ট বেনিফিট পাবে তাকে ডেবিট করা হয় আর যে আসপেক্ট বেনিফিটটা অফার করে তাকে ক্রেডিট করা হয়। এখন এই ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিংয়ের যে ওয়ার্ল্ডটা, তার সেই টোটাল ট্রানজ্যাকশানসগুলোকে আমরা তিনটে ক্লাব বা তিনটে অ্যাকাউন্টে ভাগ করি। একটার নাম হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটার নাম রিয়েল অ্যাকাউন্ট, একটার নাম নমিনাল অ্যাকাউন্ট। এখন পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলে? পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে যে কোনো নাম, রাম, শ্যাম, যদু, মধু, টাটা স্টিল কোম্পানি, বাটা শু কোম্পানি ইত্যাদি ইত্যাদি। আর রিয়েল অ্যাকাউন্ট যে কোনো প্রপার্টি আর অ্যাসেট বা সম্পত্তি, যেমন ধরো ক্যাশ, ব্যাংক, তারপরে তোমার মেশিনারি, ল্যান্ড, বিল্ডিং, মোটর কার, এয়ার কন্ডিশনার, কম্পিউটার, এগুলো সব হচ্ছে তোমার রিয়েল অ্যাকাউন্ট। আর নমিনাল অ্যাকাউন্ট কী করে? নমিনাল অ্যাকাউন্ট আয় ব্যয়ের হিসেব রাখে, এক্সপেন্ডিচার আর ইনকামের হিসেব রাখে, রেভিনিউ এক্সপেন্ডিচার, রেভিনিউ ইনকাম। তার মধ্যে কি এক্সাম্পল দেওয়া যেতে পারে? পারচেজেস, ওয়েজেস, স্যালারিজ, রেন্ট, কমিশন, ডিসকাউন্ট ইত্যাদি ইত্যাদি। আর ইনকাম কি? ইনকাম হচ্ছে সেলস, ইন্টারেস্ট রিসিভড, কমিশন রিসিভড, ডিসকাউন্ট রিসিভড, এটসেট্রা এটসেট্রা। এখন একটা করে এক্সাম্পল নিয়ে আমরা ব্যাপারটাকে আরও পরিষ্কার করি। যদি পরিষ্কার না হয়, যদি কোনো তোমাদের ডাউট থাকে, তাহলে কমেন্ট সেকশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই কমেন্ট সেকশানে গিয়ে আমাকে কোয়েশ্চেন করবে, আমি পরের ভিডিওতে সেগুলোকে ক্লিয়ার করে দেবো। প্রথম এক্সাম্পল আমরা নিচ্ছি পার্সোনাল অ্যাকাউন্টের। ধরো তোমায় বললো রিসিভ ক্যাশ ফ্রম রাম, রামের কাছ থেকে আমরা টাকা পেলাম ₹100। তাহলে এখানে প্রথম দেখব দুটো অ্যাসপেক্ট কী আছে, একটা দেখছি ক্যাশ, একটা দেখছি রাম। তাহলে ক্যাশ কোথায় বিলং করছে? রিয়েল অ্যাকাউন্টে, আর রাম বিলং করছে পার্সোনাল অ্যাকাউন্টে। তাহলে ক্যাশ, রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস কি? হোয়াট কামস ইন ডেবিট। এখানে ক্যাশ আসছে না যাচ্ছে? ক্যাশ আসছে, তাহলে ক্যাশকে ডেবিট করব। আর পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুলস কি বলছে? ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। তাহলে রাম এখানে বেনিফিটটা দিচ্ছে, তাহলে রামকে আমরা ক্রেডিট করব। তাহলে দুটো আসপেক্ট কী হলো? একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা হচ্ছে রাম অ্যাকাউন্ট। এবার একটা রিয়েল অ্যাকাউন্টের এক্সাম্পল নিই। যেমন বললো পারচেস মেশিনারি ফর ক্যাশ। তাহলে মেশিনারি কোন অ্যাকাউন্টে বিলং করে? মেশিনারি রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশও রিয়েল অ্যাকাউন্ট। তাহলে এখানে দুটোই রিয়েল অ্যাকাউন্ট প্লে করছে। তাহলে রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুলসটা আবার আমরা মনে করি, স্মরণ করি, সেটা হচ্ছে হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। তাহলে মেশিনারি আসছে, মেশিনারিকে ডেবিট করব, আর ক্যাশ কি করছে? ক্যাশ চলে যাচ্ছে, তাহলে ক্যাশকে আমরা ক্রেডিট করব। তাহলে দুটো আসপেক্ট কি দাঁড়ালো? একটা মেশিনারি অ্যাকাউন্ট, একটা ক্যাশ অ্যাকাউন্ট। এইবার আসছি নমিনাল অ্যাকাউন্টে। নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, আয় ব্যয় এবং ইনকাম, মানে আয় ব্যয়ের হিসাব রাখে। তাহলে একটা এক্সাম্পল আমরা নিই, পেড স্যালারিজ ফর ক্যাশ। এখানে দুটো অ্যাসপেক্ট কি? একটা হচ্ছে স্যালারিজ, একটা হচ্ছে ক্যাশ। স্যালারি মানে খরচ, বিজনেসের এক্সপেন্ডিচার হচ্ছে স্যালারিজ। তাহলে এক্সপেন্ডিচার হলে কি বলছে নমিনাল অ্যাকাউন্ট? অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস ডেবিট। তাহলে স্যালারিজকে ডেবিট করব। আর কি আমার কাছ থেকে চলে যাচ্ছে? ক্যাশ। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট কি বলছে? হোয়াট গোজ আউট ক্রেডিট। তাহলে আমরা ক্যাশকে ক্রেডিট করব। তাহলে ডেবিট ক্রেডিটটা কী হলো? একটা হচ্ছে স্যালারিজ অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট।